দেখো, সুজাতা 1080 টাকায় দুটি বস্তু কিনে। একটি বস্তুকে 25% লাভে, অপরটি 20% ক্ষতিতে বিক্রি করে। না তো ওর কোনো লাভ হয়, না তো ওর কোনো ক্ষতি হয়। দুটি বস্তুর ক্রয় মূল্যের পার্থক্য কত? দেখো, এটা আমরা কীরকম অ্যাপ্রোচ দিয়ে করতে পারি? এটা আমরা এলিগেশন দিয়ে করতে পারি। দেখো, একটি বস্তুকে 25% লাভে বিক্রি করেছে, একটিকে 25% লাভে, এবং অপর বস্তুকে 20% ক্ষতিতে বিক্রি করেছে, 20% ক্ষতিতে বিক্রি করছে অপর বস্তুকে। ঠিক আছে, এটা এ বস্তু ধরে নাও আর এটা বি বস্তু ধরো। ঠিক আছে, 20% ক্ষতিতে দিয়ে হচ্ছে তার কোনো লাভ বা দুটো বস্তু যে এরকম ট্রানজাকশন, একটা লাভে একটা ক্ষতিতে বিক্রি করে, যে ওর কোনো লাভ বা কোনো ক্ষতি কিছুই হয় না। ঠিক আছে, তাহলে আমার ওভারঅল মূল্য আমার জিরো হওয়া দরকার। কিছু লাভ বা কিছু হয় না, জিরো। তাহলে এটা যদি এলিগেশন লাগাই, এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয়? 20, আর এটা থেকে বিয়োগ দিলে 25। তাহলে আমাদের ক্রয় মূল্যের অনুপাত কত এলো? ক্রয় মূল্যের কারণে 5 4 20 এলো, আর 5 5 25 এলো। 5 5 25। তাহলে এবারে কী বলছে? সুজাতা 1080 টাকায় দুটি বস্তু কিনে, কিন্তু কিনছে ক টাকায়? এখানে আমার এই অনুপাতে কিনছে কত হচ্ছে? 5 আর 4 9, 9 টাকা। তাহলে 1080 টাকা, এটা আমার 9 ইউনিটের মান। তাহলে আমার কী খুঁজেছে? দুটি বস্তুর পার্থক্য। পার্থক্য কত? 4। দুটি বস্তুর এটা এ বস্তু, এটা বি বস্তু, তাদের পার্থক্য কত? 1। তাহলে 1-এর মান খুঁজেছে। 9 দ্বারা কাটছি, 9 12, 12 দ্বারা 9 12 108 সমান কত? 120 টাকা। দেখো, সেম কোয়েশ্চেন। একজন লোক 2000 টাকা দিয়ে 400টি কমলা লেবু কেনে। 226 টাকায় কয়টি কমলা লেবু বিক্রি করা যেতে পারে যাতে 30%